আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে পড়াশোনা আর ব্যায়াম। ব্যায়ামের মাধ্যমে পড়াশোনার যে ইমপ্রুভমেন্ট হয় সেটা অনেক বিজ্ঞানীরা ইতিমধ্যে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা প্রমাণ করে ফেলছে। ২০০৯ সালে বিজ্ঞানী হিলম্যান একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখেন মাত্র ২০ মিনিট একটা মাঝারি ব্যায়ামের পরে ছোট বাচ্চাদের অ্যাটেনশন এবং রিডিং স্কোর আগের তুলনায় বৃদ্ধি পেয়েছিল। ২০১১ সালে বিজ্ঞানী ডেভিস একটা বিষয় লক্ষ্য করেন। স্কুল শেষে যেসব শিক্ষার্থীরা নিয়মিত ব্যায়াম এবং খেলাধুলার সাথে জড়িত ছিল, তাদের একাডেমিক পারফরমেন্স অন্যদের তুলনায় অনেক ভালো ছিল। ২০১৩ সালে বিজ্ঞানী এই স্ট্রিং একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে লক্ষ্য করেন ব্যায়াম করার ফলে মস্তিষ্কে একটা নতুন নিউরনের সৃষ্টি হয়, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি বা ধরে রাখতে সহায়তা করে। সুতরাং বোঝা যাচ্ছে পড়াশোনার সাথে ব্যায়াম কতটা ওতপ্রোতভাবে জড়িত। ব্যায়ামের মাধ্যমে আমরা কিভাবে পড়াশোনার উপকৃত করতে পারি বা উপকার করা যায় সেই বিষয়টা অলরেডি অনেক বিজ্ঞানীরা গবেষণা করে ফেলছে, যা অলরেডি আপনারা জেনে গেছেন। সো পড়াশোনার ফাঁকে আমরা চাইলেই এরকম ছোটখাটো কিছু ব্যায়াম বা এক্সারসাইজের প্রতি মনোযোগ হইতে পারি, যেটা আমাদের পড়াশোনার উন্নতি বা ইমপ্রুভমেন্টে কাজে দিবে।